সুবহানাল্লাহ ওয়াল হামদ তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুটো জিকির আল্লাহর করলে আসমান জমিন নেকিতে ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার। চিন্তা করুন, আসমান ভর্তি জমিন ভর্তি নেকি হয়ে গেল আপনার। যেমন তেমন কথা। সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম আরেকটি হাদিস, লান আকুলা সুবহানাল্লাহ, আমি যদি সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহু আকবার, চারটি জিকির সবচেয়ে প্রিয় বাক্য আল্লাহর কাছে, সবচেয়ে প্রিয় বাক্য আল্লাহর কাছে এই চারটি। আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবা, সুবহানাল্লাহ, তার মধ্যে প্রথমটি হচ্ছে সুবহানাল্লাহ। আগে পরে করে বলা যায়। যদি এই চারটি বাক্য কেউ বলে, এখানে একবার বলার কথা রয়েছে, 100 বার পড়লে তাহলে কত নাকি। আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামস, আমার কাছে এই চারটি বাক্য একবার পাঠ করা বেশি প্রিয়, হ্যাঁ, বেশি গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীর চাইতে, যেই পৃথিবীতে সূর্য উদয় হচ্ছে, সূর্য উঠে, শুধু একটা দেশে না, সারা বিশ্বে, সারা বিশ্বে আল্লাহর যত জমি স্থল আছে আর জল আছে, সাগর হোক আর নদী হোক, খালি সূর্য ওঠে শুকনো জায়গায়, হ্যাঁ, না সাগরে মহাসাগরেও, সব জায়গায় সারা পৃথিবীতে সূর্য যেই পৃথিবীতে উদিত হয় তার চেয়ে বেশি, তার এই পৃথিবীতে যত সম্পদ আছে সব এখানে, রাজত্ব এখানে, সোনা দানা সব এখানে, হীরামণি মুক্তা এখানে, যত খনিজ সম্পদ এখানে, পেট্রোল ডলার এখানে, রিয়াল এখানে, ঠিক না, দিনার দিরহাম এখানে, সব এখানে। এই সমস্ত কিছুর চাইতে সারা পৃথিবীতে যা কিছু আছে, ধন সম্পদ, ধনভাণ্ডার, এই সবের চাইতে বেশি প্রিয় আমার কাছে কি বলা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পরীক্ষা করে দেখবেন, 100 বার পড়তে এই চারটা বাক্য 10 মিনিটের বেশি লাগবে না, 10 মিনিটের বেশি লাগবে। কত সময় নষ্ট করছেন আপনি? যদি আপনার এতটুকু নসিব নয়, 10 মিনিট আল্লাহর জিকির আজকার করে আপনি আপনার রুহানিয়াতকে শক্তিশালী করবেন, আপনার কলবের চিকিৎসা করবেন, আপনি আল্লাহর সান্নিধ্য লাভ কাছাকাছি হয়ে যাবেন, আল্লাহকে রাজি করবেন, হ্যাঁ, জান্নাতের সম্বল হবে, পাথেয় হবে, আপনার সফর সঙ্গী হবে। আল্লাহু আকবার। এই পথে, আখিরাতের পথে যখন পাড়ি দিবেন, কোনো কিছু কাজে আসবে না, কোনো ধন সম্পদ, কোনো আত্মীয় স্বজন, কেউ কাজে আসবে না, একমাত্র এই নেক আমল আপনার কাজে আসবে। আল্লাহ বুঝার আমল করা তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস বলছিলাম।